চলছে, যদিও অনেক দেশ এই শাস্তি পুরোপুরি বা আংশিকভাবে বাতিল করে দিয়েছে। এমন প্রেক্ষাপটে বিশ্বের কোন কোন দেশে বিভিন্ন অপরাধে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে ও কোন কোন দেশে এ সাজা বাদ দেওয়া হয়েছে তা দেখে নেওয়া যাক। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২২ সালে ৯টি দেশ শুধুমাত্র সবচেয়ে গুরুতর অপরাধ যেমন একাধিক খুন বা যুদ্ধাপরাধের জন্য মৃত্যুদণ্ড কার্যকর রেখেছে। আরও ২৩টি দেশ আইনে মৃত্যুদণ্ড রাখলেও গত ১০ বছরে একবারও তা প্রয়োগ করেনি। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ২০২৫ সালে তাদের এক প্রতিবেদনে মৃত্যুদণ্ড এখনও বৈধ এমন ৫৫টি দেশ ও অঞ্চলের একটি তালিকা দিয়েছে, যেখানে রয়েছে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, জাপান, সৌদি আরব, ইরান, বাংলাদেশ সহ আরও ৪৯টি দেশের নাম। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী চীন বিশ্বের সবচেয়ে বড় মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ। ধারণা করা হয় প্রতি বছর সেখানে কয়েক হাজার মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে দেশটি এ সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ না করায় সঠিক সংখ্যা জানা অসম্ভব। চীন ছাড়া ২০২২ সালে বিশ্বে ৮৮৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর এবং একই বছর ৫২টি দেশে অন্তত ২০১৬ জনকে নতুনভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ওই বছর বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের সাজা নিয়ে কারাগারে ছিলেন ২৮,২৮২ জন। ২০২২ সালে বিভিন্ন ধরনের অপরাধে বিশ্বে ২০টি দেশে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। চীন ছাড়া সবচেয়ে বেশি কার্যকর হয়েছে ইরান, সৌদি আরব, মিশর ও যুক্তরাষ্ট্রে। ওই বছর ইরানে কমপক্ষে ৩টি প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এছাড়া ৫ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যাদের মধ্যে কেউ কেউ অপরাধ করেছিল ১৮ বছরের কম বয়সে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন বলছে বিশ্বের ১১টি দেশ নিয়মিতভাবে মৃত্যুদণ্ড কার্যকর করে। এর মধ্যে রয়েছে চীন, মিশর, ইরান, ইরাক, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম ও ইয়েমেন। সংস্থাটি মনে করে উত্তর কোরিয়াও ধারাবাহিকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করে, যদিও এটি নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি। সৌদি আরব ২০২২ সালে বিগত ৩০ বছরের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করেছে। যুক্তরাষ্ট্র ২০২১ সালের তুলনায় মৃত্যুদণ্ড বেড়েছে, তবে এখনও ১৯৯৯ সালের সর্বোচ্চ সংখ্যার বেশ নিচে। সাধারণত একজন অপরাধীকে চরম ও গুরুতর অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিভিন্ন দেশের আইন অনুযায়ী কিছু পার্থক্য থাকলেও প্রধানত হত্যা ও একাধিক খুন, যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধ, সন্ত্রাসবাদ, মাদক সংক্রান্ত অপরাধ সহ বিভিন্ন কারণে অপরাধীকে সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অ্যামনেস্টির মতে ২০২২ সালে মাদক সংক্রান্ত অপরাধে ৩২৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এর মধ্যে ইরানে ২৫৫ জন, সৌদি আরবে ৫৭ জন ও সিঙ্গাপুরে ১১ জন। ২০২৩ সালে সিঙ্গাপুরে প্রায় ২০ বছর পর প্রথমবারের মতো একজন নারী অপরাধীকে মৃত্যুদণ্ড দিয়েছিল। সারি দেভি জামান নামের এই নারী ২০১৮ সালে হেরোইন পাচারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ২০২২ সালের তথ্য অনুযায়ী মেক্সিকো, ফিলিপাইন, তুরস্ক, জার্মানি, যুক্তরাজ্য, ফিনল্যান্ড ও নরওয়ে সহ বিশ্বের ১১২টি দেশ মৃত্যুদণ্ড বাতিল করেছে। ১৯৯১ সালে এই সংখ্যা ছিল ৪৮। ২০২২ সালে সৌদি আরবই একমাত্র দেশ যারা শিরশ্ছেদকে মৃত্যুদণ্ডের আনুষ্ঠানিক পদ্ধতি হিসেবে উল্লেখ করেছে। অন্য দেশে ব্যবহৃত পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে ফাঁসি, প্রাণনাশী ইনজেকশন ও গুলিতে মৃত্যুদণ্ড। গত বছর যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে কেনেথ স্মিথ নামের এক খুনির মৃত্যুদণ্ড কার্যকর হয় নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে। দেশটির ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের মতে বিশ্বে এভাবে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় এটাই প্রথম। যদিও স্মিথের আইনজীবীরা এ পরীক্ষাহীন পদ্ধতিকে নিষ্ঠুর ও অস্বাভাবিক বলে মন্তব্য করেন। বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড এখনও বিতর্কের কেন্দ্রবিন্দু। কিছু দেশে নিয়মিত কার্যকর হলেও অনেক দেশে তা বাতিল বা সীমিত করা হয়েছে। মানবাধিকার বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, চরম শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের ব্যবহার মানবিক ও ন্যায্যতার দিক থেকে সবসময় প্রশ্নবিদ্ধ। বন্ধুরা, দুনিয়াতে যখন কোনো ব্যক্তি অপরাধ করে তখন পুলিশ তাকে গ্রেফতার করে আর তার অপরাধ অনুসারে তাকে প্রাপ্ত শাস্তি দেওয়া হয়। বর্তমানে অধিকাংশ অপরাধীর শুধুমাত্র জেলই হয়ে থাকে, কিন্তু ইতিহাসে